হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আছি বাংলাদেশি ব্লগার রাখিমণি নারায়ণগঞ্জ থেকে। তো বৃষ্টির মধ্যে সবার কী অবস্থা? টুপটাপ তো সারাদিনই বৃষ্টি পড়তেছে। বৃষ্টির তো ১ মিনিটও থামার নাম নাই। আর শহরে তো বৃষ্টি মানে পুরা বন্যা ভেসে যাওয়া। তো যাই হোক, এখানে সকালে ঘুম থেকে উঠে দেখি অঝোরধারায় বৃষ্টি নামতেছে। আসলে ২-৩ দিন যাবত তো অনেক বৃষ্টি। আর বৃষ্টির মধ্যে শুধু খাই দাই আর ঘুমাই, আর তো তেমন কোনো কাজ থাকে না। তো বৃষ্টিটা কিন্তু ভালোই উপভোগ করতেছি, অনেক সুন্দরই লাগতেছে, ঠান্ডা ঠান্ডা বাতাস। তো আর এই বৃষ্টিমুখর দিনে কিন্তু মিষ্টি মধুর ফল না খেলে কেমন হয়? তো এখন তো আম কাঁঠাল পেকে যাচ্ছে, তো এগুলো খাওয়ার মজাই আলাদা। আর কাঁঠাল খাওয়ার একমাত্র ভালো সময় হচ্ছে এখন বৃষ্টির সময়, ঠান্ডা ঠান্ডার সময়। তো গ্রাম থেকে কাঁঠাল আনা হয়েছিল, ওগুলো ভেঙে নিছি। এত বেশি মিষ্টি ছিল আর কালারগুলো একদম টকটকা ছিল। বৃষ্টির সময় তো মাশাআল্লাহ ঘুমটা ভালোই হইছে, অনেক ভালো ঘুমাইছি। তো বাচ্চা-কাচ্চারাও কিন্তু ঠান্ডা পেয়ে অনেকক্ষণ ঘুমায়। তো একটু লেট করে উঠছি, উঠে তারপর কাঁঠাল ভেঙে নিলাম। এখানে আমার হাসব্যান্ড কাঁঠাল ভেঙে দিছে। তো সবাই একসাথে করে কাঁঠাল আর মুড়ি খেয়ে নিতেছি। আমাদের বাসায় আম কাঁঠালের দিনে আম মুড়ি, আম কাঁঠাল এগুলো একটু বেশি খাওয়া হয়ে থাকে, আর বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে। কাঁঠাল মুড়ি খাওয়ার পর তারপর চলে আসলাম রান্নাঘরে। বাইরে যেহেতু বৃষ্টি পড়তেছে আর এই বৃষ্টির মধ্যে ভাত খাওয়ার তো প্রশ্নই ওঠে না, মানে ভাত খেতে ভালোই লাগে না। তো ভাবলাম যে কয়েক রকমের ভর্তা তৈরি করি আর ভাতের চাল দিয়ে আলু দিয়ে বউ ভাত রান্না করি। তো এখন বউ ভাতটা বসিয়ে দেব, গরম গরম বউ ভাত আর ৪-৫ রকমের ভর্তা, এই দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে। তো যেই বলা সেই কাজ, আমি এখানে বউ ভাত রান্না করে নিতেছি। আর বাসায় কিন্তু বিভিন্ন ধরনের ফলের আইটেম ছিল, তাই ভাতের চাহিদাটা তেমন কেউই করতেছিল না, মানে কেউই ভাতের দিকে এগোচ্ছিলই না। সবাই এটা সেটা খাইতেছিল। আর বৃষ্টির মধ্যে কিন্তু ভাজা পোড়া ঝাল ঝাল জিনিস, গরম গরম জিনিস এসব খেতেই কিন্তু বেশি ভালো লাগে। বউ ভাতের সাথে কিন্তু ভর্তা না হলে একদমই ভালো লাগে না। তো ভর্তাও থাকবে, ডিম ভাজিও করে নেব। তো শর্টকাটের মধ্যে এগুলোই কিন্তু রান্নাবান্না হয়ে যাবে। আসলে ২-৩ দিন যাবত তো বৃষ্টি, আর ৩ দিন যাবতই কিন্তু খিচুড়ি খাওয়া যায় না। একদিন খিচুড়ি খেলাম, তো একদিন ভাত রান্না করছি। বাচ্চারা আবার বায়না করতেছে বিরিয়ানির জন্য। তো ভাবলাম যে আগে বউ ভাতটা রান্না করে নিই। কয়েক রকমের ভর্তা দিয়ে বউ ভাত খেতে ইচ্ছে করতেছিল। বিরিয়ানি তো সবসময় খাওয়া হয়, পোলাও মাংস, বিরিয়ানি এগুলো হচ্ছে কিন্তু একটু ভর্তা দিয়ে খাবার খেতে বেশি ভালো লাগে। বৃষ্টি কারোর জন্য অনেক সুখময় হলে আবার কারোর জন্য কিন্তু অনেক দুঃখর হয়ে যায়। তো অনেকে আমরা কিন্তু বৃষ্টি বিলাস করি, বৃষ্টির মধ্যে ভালো ভালো রান্না করি, খাবার দাবার খাই। আবার অনেকের দেখবেন যে বৃষ্টি নামলেই চিন্তায় দুশ্চিন্তায় তারা মানে টেনশনে থাকে যে ঘরের চাল দিয়ে পানি পড়বে, কিংবা রাস্তা ডুবে যাবে, বা রাস্তার মানে ঘরের মধ্যে পানি উঠে যাবে, এরকম অনেক চিন্তাভাবনা। কিংবা অনেকের কিন্তু আয় রোজগারও বন্ধ হয়ে যায়। তাই তো কারো পৌষ মাস, কারো সর্বনাশ ডেকে আনে বৃষ্টি। তো যাই হোক, বৃষ্টি যেমনই হোক না কেন, এটা আল্লাহর রহমত, এটা কেউ বন্ধ করতে পারবে না। আল্লাহ যেটা দেন সেটা বন্ধ করার ক্ষমতা কারো নাই। যাই হোক, এখানে বৃষ্টি তো নামতেছেই, বৃষ্টির মধ্যেই কিন্তু সব কাজকর্মগুলো করতে হয়। তো তেমন কোনো কাজ জোরসোরভাবে করা হয় না, রান্নাবান্না খাওয়া দাওয়া এই আর কি। আজকে আমি ভাতের চাল দিয়ে সাদা করে বউ ভাত রান্না করতেছি, আর সাথে কয়েকটা আলুও দিছি, একটু মোটা মোটা করে আলু দেওয়া হয়েছে। তো আমার মেয়ে যেহেতু ছোটো, ও সব কিছুর মধ্যে একটু আলু খোঁজে, আমার ছেলে মেয়ে দুজনই, তাই ওদের জন্য কিন্তু একটু আলুটা দেওয়া হয়েছে। আর আলু দিলে কিন্তু বউ ভাত খেতে একটু বেশি ভালো লাগে। কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ এগুলো দিয়ে বাগার দিয়ে তারপর বউ ভাতটা বসিয়ে দিলাম। আজকে বউ ভাতের সাথে বেগুন ভর্তা, ডিম ভর্তা, ডিম ভাজি, শুটকির ভর্তা এগুলোও থাকবে। তো এগুলো দিয়ে কিন্তু বউ ভাতটা খেতে অনেক বেশি ভালো লাগে। আসলে বউ ভাত রান্না করা সহজ, কিন্তু ভর্তার আইটেমগুলো করতে অনেক বেশি প্যারা লাগে। তো বাটাবাটি করে যেহেতু করতে হয়, তো মজার জিনিস খেতে হলে একটু কষ্ট করাই লাগবে। তো এই যে এখানে বউ ভাতটা ভালো করে চালটা ভেজে নিছি, এখন পানি অ্যাড করে দেব। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ জানাচ্ছি, ভিডিওটি দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায়, প্লিজ একটা লাইক করে দিবেন। আর যদি ভিডিওটা আপনাদের কাছে একটু বেশি ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন।
তারপর রান্নাবান্না চুলায় রেখে আমি চলে আসলাম আম দিয়ে মুড়ি মাখানো খাওয়ার জন্য। তো এখন যেহেতু পুরো ধরে একদম কাঁঠাল আম লিচু এগুলো পেকে গেছে আর এগুলো কিন্তু বেশি দিন থাকেও না, তাই কিন্তু সবসময় এগুলো খাওয়ার চেষ্টা করি। আর আমগুলো মোটামুটি ভালোই ছিল, কাঁঠালটা একটু বেশি মিষ্টি ছিল, আমটা মিষ্টি ছিল তবে একটু পোকা টাইপের ছিল, তাই বাচ্চাদেরকে আমি ছিলে তারপর মুড়ি দিয়ে মেখে দিতেছি। এমনি কেটে দিলে দেখা যাচ্ছে ওরা তো বুঝবে না, এমনি খেয়ে ফেলবে, তাই আমি আমগুলো ভালোভাবে ছিলে দিলাম যে পোকা আছে কিনা এগুলো দেখে তারপর ওদেরকে দিচ্ছি। এমনি আম কাঁঠাল খেতে বেশি ভালো লাগে, তারপর যদি একটু মুড়ি দিয়ে মাখিয়ে দেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে বাচ্চারা যেহেতু ভাত খেতে চায় না, এগুলো দিলে একটু অনেকক্ষণ পেটে থাকে, ওরাও একটু জ্বালা যন্ত্রণা কম করে। এই যে এখানে আমি মুড়ি দিয়ে মেখে তারপর দুজনকেই খাইয়ে দেব, আমরাও খেয়ে নেব। বৃষ্টির মধ্যে যতই বলি না কেন যে কাজকর্ম কম করে তারপর ঘুমাবো, আসলে ঘুমানো হয় না, শুয়ে থাকা হয়। দেখা যাচ্ছে দুইটা বাচ্চাই কিন্তু আমার অতিরিক্ত জ্বালাতন করে, দেখা যাচ্ছে ওদেরকে ঝাঁক না রেখে আমি কিন্তু ঘুমাতে পারি না টেনশন থেকে। আর আমার বাসার পাশে যেহেতু নদীটা একদম পুরো ভরে গেছে বর্ষার পানিতে, তো এই নিয়ে কিন্তু টেনশনে থাকে ওরা, যদি জেগে থাকে যে ওই নদীর কাছে গেল কিনা কিংবা পানিতে পড়ে গেল কিনা কিংবা কোনো দুর্ঘটনা ঘটলো কিনা, এই টেনশনে কিন্তু আমিও দেখা যাচ্ছে একদম নিরিবিলিভাবে ঘুমাতে পারি না। ঘুম আর চোখে থাকে কিন্তু ঘুমাতে পারি না। যখন দেখি ওদের বাবা বাসায় আছে তখন আমি একটু ঘুমাই, ওকে বলে যে ওদেরকে দেখো আমি ঘুমাতে যাচ্ছি। তো বৃষ্টির মধ্যেও কিন্তু কাঁথা মোড়া দিয়ে একদম ফ্যান ফুল স্পিডে ছেড়ে ঘুমাতে কিন্তু ভালোই লাগে। এই তো এখানে আম মেখে খেয়ে তারপর কিন্তু নাস্তা পানি খেয়ে অনেক বড় একটা ঘুম দিয়েছিলাম, সবাই মিলে একদম ঘুমাইছিলাম। তারপর বিকালে আবার উঠে একটু বাইরে গেলাম, বাইরে এত সুন্দর মেঘলা আকাশ আর বাতাস বইতেছিল যে বাইরে থাকতে ইচ্ছে করতেছিল। তো একটু পর পর আবার ঝিরিঝিরি বৃষ্টিও নামতেছে। তো আমার বাড়িটা যেহেতু নদীর কাছে, এই যে নদীর বাতাসটা পুরোপুরিভাবে আমার বাসায় লাগে, এই যে নদী আর এই যে আমার বাড়ি, তো এই পুরোপুরি বাতাস লাগে। তারপর অনেকক্ষণ বাইরে ছিলাম, তারপর সন্ধ্যার নাস্তায় এখানে মচমচা করে পেঁয়াজু ভেজে নিচ্ছি। তো পেঁয়াজু খেতে কিন্তু গরম গরম ভালোই লাগতেছে, একদম বৃষ্টির সময় বাইরে টুপটাপ বৃষ্টি পড়তেছে, এই সময় কিন্তু পেঁয়াজুটা অনেক ভালো লাগে। বৃষ্টির সময় দেখবেন মন চায় একটু ঝাল ঝাল জিনিস খাওয়ার জন্য, তারপর বাইরের জিনিসটা একটু বেশি খেতে ইচ্ছে করে। বাইরের জিনিস তো সবসময় বৃষ্টির মধ্যে চাইলেও কিনে আনা সম্ভব না, তাই বাড়ির মধ্যে ডাল ছিল, তো ডাল দিয়ে আমি একদম মচমচা করে পেঁয়াজু ভেজে নিচ্ছি। এখন সস দিয়ে সবাই মিলে সন্ধ্যার নাস্তাটা খেয়ে নেব। পেঁয়াজু খাওয়ার পর তারপরে কিন্তু চাও তৈরি করে নেব, সবাই মিলে চা খেয়ে নেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বৃষ্টির দিনে সবাই নিজের খেয়াল রাখবেন, যেহেতু এখন গরম, আবার একটু বৃষ্টির পানি পড়ে অনেকে ঠান্ডা রোগ হয়ে যেতেছে, তাই সবাই বাচ্চাদেরকে এবং নিজেদের খেয়াল রাখবেন। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।